ইরান একটা প্রস্তাব দিয়েছে, ট্রাম্প সেটা পছন্দ করেননি, আর এই না পছন্দের ভার এখন বহন করছে বিশ্বের 20% তেলের পথ অর্থাৎ হরমুজ প্রণালী। 2 মাস আগেও এটা কল্পনা করা যেত না মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েল একসাথে বিমান হামলা চালালো ইরানে। সর্বোচ্চ নেতা আলী খামেনিকে হত্যা করা হলো, ইরান পাল্টা ছুঁড়ল ক্ষেপণাস্ত্র, আর মাত্র কয়েক ঘন্টার মধ্যে পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী বন্ধ করে দিল তেহরান। 28 ফেব্রুয়ারি 2026 থেকে শুরু হওয়া এই যুদ্ধ এখনও থামেনি, থামার কোনো নিশ্চিত লক্ষণও নেই। গল্পটা শুধু 2026 সালের নয়, 25 সালের জুনে মাত্র 12 দিনের একটা যুদ্ধে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছিল। সেই ক্ষতের উপর লবণ পড়ল 2026 সালের জানুয়ারিতে, ইরানের নিরাপত্তা বাহিনী সহ হাজার হাজার বেসামরিক মানুষকে হত্যা করে। উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছে, আর তখনই পারমাণবিক আলোচনা চলাকালেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সামরিক ও সরকারি স্থাপনায় বিমান হামলা চালায় এবং সর্বোচ্চ নেতাকে হত্যা করে। এটা ছিল অতর্কিত, এটা ছিল নজিরবিহীন। ইরানের পাল্টা জবাব এলো ইসরায়েলে, মার্কিন ঘাঁটিতে, উপসাগরীয় মিত্র দেশগুলোতে। আর সবচেয়ে বড় অস্ত্র হিসেবে তেহরান ব্যবহার করল হরমুজ প্রণালী। ট্যাঙ্কার আটকালো, মাইন পাতল, বিশ্ব টের পেল তেলের দাম আকাশ ছুঁতে চলেছে। মানচিত্রে এটা মাত্র 34 কিলোমিটার চওড়া একটা সরু গলা, কিন্তু এই গলার ভেতর দিয়ে প্রতিদিন যায় প্রায় 20 মিলিয়ন ব্যারেল তেল, যা বিশ্বের সামুদ্রিক তেল বাণিজ্যের প্রায় 20%। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, কাতার, এই দেশগুলোর তেল এই পথেই বের হয়। চীন তার 1/3 তেল পায় এই প্রণালী দিয়ে। ইউরোপ পায় তার 12 থেকে 14% তরলীকৃত প্রাকৃতিক গ্যাস। ফলে হরমুজ বন্ধ মানে শুধু মধ্যপ্রাচ্যের সংকট নয়, এটা বৈশ্বিক অর্থনীতির শ্বাসনালীতে হাত। আর ইরান সেটা জানে, ট্রাম্পও জানে। যুদ্ধ শুরুর পর থেকেই ইরান হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ করে দেয়। মেয়ার্স্ক, সিএমএ, সিজিএম, হাপাগ লয়েডের মতো বড় বড় শিপিং কোম্পানিগুলো এই পথ পরিহার করতে বাধ্য হয়। আর তেলের দাম, গত বৃহস্পতিবার তেলের দাম 4 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। গেল 8 এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় সাময়িক যুদ্ধবিরতি হয়েছে। ইসলামাবাদে সর্বোচ্চ পর্যায়ের আলোচনা চলেছে টানা 21 ঘণ্টা। 1979 সালের ইসলামী বিপ্লবের পর এই প্রথম। কিন্তু সেই আলোচনাও ব্যর্থ হয়েছে। এরপর ইরান একটি নতুন পথ দেখালো। ইরানের সর্বশেষ প্রস্তাবে হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি আছে, কিন্তু পারমাণবিক কর্মসূচির প্রশ্নটি আপাতত পাশে রেখে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহারের বিনিময়ে প্রণালী খোলার প্রস্তাব দিয়েছে তেহরান। বিশ্লেষকরা বলছেন এটা যুক্তিসঙ্গত। সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির বিশেষজ্ঞ নেগার মুর্তজাভি বলছেন, হরমুজ পরিস্থিতি একটি বৈশ্বিক সংকট তৈরি করেছে এবং সারা দুনিয়া এটার সমাধান চাইছে। তেহরান এগোবে না যদি যুক্তরাষ্ট্র অবরোধ না তোলে, আর ওয়াশিংটন তুলবে না যদি ইরান প্রণালী না খোলে। তাই এটা স্থায়ী যুদ্ধবিরতির দিকে একটি ভালো প্রথম পদক্ষেপ হতে পারত, কিন্তু ট্রাম্পের হিসাব আলাদা। হোয়াইট হাউসে শুক্রবার তিনি বললেন তারা একটি চুক্তি করতে চায়, কিন্তু তিনি এতে সন্তুষ্ট নন। কারণ স্পষ্ট, যুক্তরাষ্ট্র চায় ইরান অন্তত 1 দশকের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রাখুক এবং দেশ থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিক। আর প্রণালী খুলে দিলে সেই দর কষাকষির শক্তি থাকবে না। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের উদ্বেগ নতুন নয়, কিন্তু এখন সেটাই যুদ্ধের কেন্দ্রবিন্দু। ট্রাম্প ফ্লোরিডায় এক বক্তৃতায় স্পষ্ট বললেন, যুক্তরাষ্ট্র এই সংঘাত তাড়াতাড়ি শেষ করবে না, যাতে 3 বছর পরে আবার একই সমস্যা না হয়। ইরানকে পারমাণবিক অস্ত্র হাতে পেতে দেওয়া হবে না। সমস্যা হলো ইরানের নেতৃত্ব নিজেই বিভক্ত। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি পাকিস্তানি, মিশরীয়, তুর্কি এবং কাতারি মধ্যস্থতাকারীদের জানিয়েছেন, মার্কিন দাবি মেটানো নিয়ে ইরানের নেতৃত্বের ভেতরে কোনো ঐক্যমত্য নেই। ট্রাম্পও বললেন, ইরানের নেতৃত্ব 2 বা 3টি দলে ভাগ হয়ে গেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও স্বীকার করলেন প্রস্তাবটি প্রত্যাশার চেয়ে ভালো, কিন্তু তিনিও স্পষ্ট বললেন পারমাণবিক প্রশ্নটি মোকাবেলা করতেই হবে, এটাই মূল সমস্যা। এদিকে ইরানও কিন্তু বসে নেই। কূটনীতির পাশাপাশি তেহরান একটি বার্তাও দিয়ে রেখেছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি তার টেলিগ্রাম চ্যানেলে লিখেছেন, যুক্তরাষ্ট্র যদি তাদের অতিরিক্ত কঠোর অবস্থান ও হুমকিমূলক কর্মকাণ্ড পরিবর্তন করে তাহলে ইরান আলোচনায় প্রস্তুত। কিন্তু তিনি সাথে সাথে যোগ করেছেন, সশস্ত্র বাহিনী যে কোনো হুমকির মোকাবেলায় প্রস্তুত আছে। দুজন জ্যেষ্ঠ ইরানি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ইরান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে এবং হামলা হলে ব্যাপক প্রতিক্রিয়ার পরিকল্পনা করছে। তাদের মূল্যায়ন, যুক্তরাষ্ট্র স্বল্প সময়ের মধ্যে তীব্র আক্রমণ চালাতে পারে। এরপর ইসরায়েলও। আর জার্মানির সঙ্গেও সম্পর্ক ভাঙছে। চ্যান্সেলর মেটস বলেছেন, ইরানিরা যুক্তরাষ্ট্রকে অপমান করছে এবং মার্কিনীদের কোনো কৌশল নেই। পেন্টাগন বলল এটা অনুপযুক্ত। আর ট্রাম্প সরাসরি জার্মানি থেকে 5,000 সেনা প্রত্যাহারের ঘোষণা দিলেন। এই দীর্ঘ অবরোধ ইউরোপের দেশগুলোতে জ্বালানি মূল্য বৃদ্ধি নিয়ে জনরোষ তৈরি করছে। ক্ষোভটা শুধু ইউরোপে নয়, ট্রাম্পের নিজের দেশেও দাউ দাউ করছে। শুক্রবার মে দিবসে যুক্তরাষ্ট্রের 3,500টি স্থানে হাজারো মানুষ নামল রাস্তায়। নাম দেওয়া হয়েছে অর্থনৈতিক ব্ল্যাকআউট, স্কুল নেই, কাজ নেই, কেনাকাটা নেই। নিউ ইয়র্কের ম্যানহাটনে তরুণ বিক্ষোভকারীরা নিজেদের শিকল দিয়ে স্টক এক্সচেঞ্জের ফটকের সাথে বেঁধে ফেললেন। বাকিরা বহির্গমন পথ আটকে দেন। পুলিশ এসে গ্রেপ্তার করে সরালো, তবু থামল না। পোর্টল্যান্ডে বিক্ষোভকারীরা হিলটন হোটেলের লবি দখল করলেন। মিনিয়াপোলিসে সেতু অবরোধ হলো। ওয়াশিংটন ডিসিতে গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে যান চলাচল বন্ধ। দাবিগুলো একটাই সুরে বাঁধা, যুদ্ধ বন্ধ করো, ধনীদের উপর কর বাড়াও, অভিবাসন দপ্তরের নিপীড়ন থামাও। শ্রমিক ইউনিয়ন, ছাত্র সংগঠন, শিক্ষক সবাই এক কাতারে। ইন্ডিভিজিবলের নেত্রী লিয়া গ্রিনবার্গ বললেন, এটা বৃহত্তর অসহযোগ আন্দোলনের শক্তি সঞ্চয়ের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পার্ডু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠক সংশয় কুকুলার ভাষায়, আমরা যদি কাজ না করি তাদের মুনাফাও থাকবে না। যে যুদ্ধ ট্রাম্প শুরু করেছেন মধ্যপ্রাচ্যে, সেই যুদ্ধের আগুন এখন তার নিজের উঠোনেও। যুদ্ধবিরতি আছে কিন্তু শান্তি নেই, আলোচনা চলছে কিন্তু চুক্তি নেই। ইরান বলছে পারমাণবিক প্রশ্ন যুদ্ধ শেষে আলোচনা হোক, ট্রাম্প বলছেন সেটা ছাড়া চুক্তি হবে না। এই অচলাবস্থা বিশ্ব অর্থনীতিকে প্রতিদিন খরচ করাচ্ছে। তেলের দাম ওঠানামা করছে প্রতিটি কূটনৈতিক বার্তায়। ইরানের প্রস্তাবের খবরে শুক্রবার দাম কিছুটা কমেছে, কিন্তু একটিও নিশ্চিত চুক্তি হয়নি। ট্রাম্প এমন একটা যুদ্ধ শেষ করতে চাইছেন যা মার্কিন জনমতে দিন দিন অজনপ্রিয় হচ্ছে। কিন্তু পারমাণবিক ছাড় না পেলে তিনি কিছুতেই চুক্তি করবেন না। আর ইরান এখনই সেই ছাড় দিতে নারাজ। মাঝখানে আটকে আছে হরমুজের 34 কিলোমিটার, আর বিশ্বের শ্বাস আটকে আছে সেই সরু গলায়।